আজকের লেকচারে আমরা দেখবো ডিলিট ডেটা বিফোর আ গিভেন এলিমেন্ট অফ অ্যান অ্যারে। মানে তোমাকে একটা এলিমেন্ট দেওয়া হবে, এবার সেই এলিমেন্টের আগের এলিমেন্টটা তোমাকে ডিলিট করতে হবে। মানে তোমাকে যে এলিমেন্টটা ইউজার বলে দেবে সেই এলিমেন্টটা খুঁজে বার করতে হবে, তার ইন্ডেক্সটা তোমাকে পেতে হবে, তার যে আগের ইন্ডেক্সের এলিমেন্টটাকে ডিলিট করতে হবে। এই হচ্ছে বেসিক গল্প। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে জিনিসটাকে। এই হচ্ছে ধরে নাও তোমাকে একটা অ্যারে রয়েছে, ইউজার তোমাকে দিয়েছে, আর ইউজার তোমাকে এলিমেন্টটাও বলে দিয়েছে দেখ না 30, মানে তোমাকে 30 যে এলিমেন্টটা রয়েছে তার আগেরটাকে ডিলিট করতে হবে। মানে 20-কে কিন্তু এখান থেকে আমাদের ডিলিট করতে হবে। এই হচ্ছে বেসিক গল্প। তো 30-কে ডিলিট করতে গেলে কি হবে, 30-র ইন্ডেক্স খুঁজে বার করতে হবে। অলরেডি কিন্তু আমরা এই প্লেলিস্টে কিন্তু লিনিয়ার সার্চ গল্পটা দিকে নিয়েছি। আমাদের লিনিয়ার সার্চ কনসেপ্ট অ্যাপ্লাই করে 30-র ইন্ডেক্সটা খুঁজে বার করতে হবে। যারা এখনো ভিডিওগুলো সিরিয়ালি দেখছো না, জাম্প করেছো এই ভিডিওতে, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখো, কনসেপ্ট তোমরা কিন্তু একদম ভিভিডলি গ্রিপ হয়ে যাবে। তো সেই সূত্রে গেলে আমরা লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করে যদি এই 30টা পাওয়া যায় তাহলে তার ইন্ডেক্সও পাওয়া যাবে। তাহলে ইন্ডেক্স আমি পেয়ে গেছি, তাহলে গিভেন এলিমেন্টের ইন্ডেক্স আমরা 2 পেয়েছি। ডিলিট কি করব, আমি ডিলিট কিন্তু এইটাকে করবো না, তার আগেরটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার অ্যাপ্রোচ কিন্তু এর আগের লেকচার থেকে মোটামুটি যারা দেখে আসছো আইডিয়া রয়েছে। প্রথমে এটাকে তুলে কোথায় রাখবো, আমরা ডেল নামক একটি ভেরিয়েবলে সেভ করে রাখবো। তারপর আমরা কি করব, ফরওয়ার্ড শিফটিং, মানে 30-20 জায়গায় চলে আসবে, 40-30 জায়গায় চলে আসবে, 50-40 জায়গায় চলে আসবে। এইভাবে কিন্তু গল্প হয়ে যাবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখো তাই করেছি। দেখো 30 ছিল 2-তে, হয়ে গেল কোথায় 1-এ চলে আসলো। 40 ছিল 3-তে, হয়ে গেল কোথায় 2-তে চলে আসলো। সেরকম 50 ছিল 4-এ, সেটা কোথায় চলে আসলো, 3-তে চলে আসলো। আর আমাদের অ্যারের অ্যাক্সেস কিন্তু এইটুকানি হবে, মানে লাস্টে যেহেতু 50 রিপিট আছে আমাদের অ্যারের অ্যাক্সেস কিন্তু কমিয়ে দিয়েছি। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। যখনই তোমাকে একটা এলিমেন্ট বলে দেওয়া হবে, সেই এলিমেন্টে আগে তোমাকে যদি ইনসার্ট করতে হয় তাহলে তোমাকে কিন্তু এই অ্যাপ্রোচটা ফলো অন করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি করলাম, ফার্স্ট গিভেন এলিমেন্টকে আমরা লিনিয়ার সার্চ টেকনিক দিয়ে ফাইন্ড আউট করলাম। সেটা অর্ডার অফ n সময় লাগে, ভালো কথা। যে ইন্ডেক্সটা পেলাম ধরে নাও সেটা জি নামক একটি ভেরিয়েবল আমি স্টোর করলাম। আর সেই সূত্রে আমরা কি হবে, আমরা ডেল, দেখো ডেল বলেছিলাম একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। এর আগের লেকচারেও আমরা তাই করেছিলাম। ডেল ভেরিয়েবলে কি হলো, যেটা আমি পেলাম, যেই জি ইন্ডেক্সটা পেয়েছি তার আগেরটা বলে আমি -1 লিখেছি এখানে। দেখো আমি যখন এখানে 2 খুঁজে পেলাম, এই যে দেখলে বুঝতে পারবে 2 কিন্তু আমাদের সেই এলিমেন্টের জায়গাটা। তো আমি ডিলিট কাকে করছি, তার আগেরটাকে। তাহলে কি হবে, G-1। তো G-1 যে লোকেশন বা ইন্ডেক্সের যে ডেটাটাকে আমি ডেলে রাখলাম। আলটিমেটলি আমাদের কি করতে হবে, আমাদের G-1 ইন্ডেক্সটাকে ডিলিট করতে হবে। জিটাকে ডিলিট করতে হবে না, কেন, জিটা খুঁজে পেয়েছো, তার আগেরটাকে করতে হচ্ছে। তাহলে আমি আলটিমেটলি কি করব, আমরা এখানে জি এখানে শুরু করব, জি দিয়ে শুরু করছি লুপটা, জি থেকে এন অব্দি যাবো i++। তাহলে কি আমাদের গল্প তো একই ছিল, আমি তো এটা চেঞ্জ করিনি, সবসময় i এর ভ্যালু i-1 দেবো। জি এখন কারেন্টলি 2-তে ধরে নেওয়া রয়েছে, তো 2 এর ভ্যালু 1-এ যাবে, 3 এর ভ্যালু 2-তে যাবে। এইভাবে জিনিসটা চলবে মোটামুটি। যেটা আগে আমরা দেখে এসেছি, যারা সিকোয়েন্সিয়াল দেখছো একই কনসেপ্ট, লুপেও কোনো চেঞ্জ আমি রাখছি না, জাস্ট আমি একটু আইডিয়ায় চেঞ্জ করছি। যারা সিকোয়েন্সিয়ালি দেখছো 5-7 মিনিটের ভিডিওগুলো খুব বেশি বড় বড় না, তো মোটামুটি সিকোয়েন্সিয়াল দেখলে কিন্তু তোমাদের আইডিয়াগুলো কিন্তু একদম ভিভিডলি ক্লিয়ার হচ্ছে। কিন্তু আমরা কিন্তু কোনো রকম কোনো আমাদের সিনট্যাকটিক্যালও চেঞ্জ করছি না, জাস্ট লুপের কিছু আপ অ্যান্ড ডাউন চেঞ্জ করে আমরা কনসেপ্টগুলোকে ডিল করছি। আর এটা করতে আমাদের সময় কত লাগছে, অর্ডার অফ n টাইম। তাহলে এখানে আমাদের দুটো জিনিসকে অ্যাপ্লাই করতে হচ্ছে, লিনিয়ার সার্চ প্লাস আমাদের ডিলিশনের যে পোর্শনের যে অ্যালগোরিদম সেটাও আমরা অ্যাপ্লাই করছি। তো ওভারঅল যদি আমি কথা বলি সবকিছু মিলে গেলাতে অর্ডার অফ 2n যদি বলি, অর্ডার অফ 2n মানে হচ্ছে অর্ডার অফ n, মানে বিগ অফ n কিন্তু সময় লাগে যদি আমাদের কোনো একটি এলিমেন্ট বলে দেয় তার আগের থেকে ডিলিট করতে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার আমরা কোডটা জাস্ট দেখে নেবো। আমরা ওই ফাংশন অ্যাপ্রোচে যারা মোটামুটি ইনসার্শনের এই আফটার আর বিফোরটা দেখে এসছে তারা মোটামুটি একটা আইডিয়া পাবে। একই কোড আছে, আমরা লিনিয়ার সার্চে একটা ফাংশন রেখেছি। ইনিশিয়ালি আইএনডি বলে যে ভেরিয়েবলটাকে ইনিশিয়ালি -1-এ কেন করেছি, কারণ আইএনডি ভেরিয়েবলটা ডিসিশন নেবে যে এলিমেন্টটা খুঁজে পাওয়া গেছে কিনা। যদি খুঁজে পাওয়ার যে লিনিয়ার সার্চের এইটা হচ্ছে কোড, যারা লিনিয়ার সার্চ ভিডিও দেখে এসছো তারা মোটামুটি বুঝতে পারছো। যদি পাওয়া যায় তাহলে আইএনডিতে আমরা আই স্টোর করে দিচ্ছি। এই হচ্ছে বেসিক ব্যাপার। আর যদি আমি না পাওয়া যায় তাহলে আইএনডিতে -1-ই থাকবে, তাহলে সেটাই রিটার্ন করবে। পরে গিয়ে আমরা চেক করবো যে আইএনডির ভ্যালু কি আছে। যদি -1 না থাকা মানে কি, অলরেডি তাহলে কোনো এলিমেন্টটা কোনো একটা জায়গায় খুঁজে পাওয়া গেছে, তাহলে তার ইন্ডেক্সটা আমি পেয়েছি। আর যদি -1 আছে আমরা এলিমেন্টটা খুঁজে পাইনি। এই হচ্ছে বেসিক গল্প। এবার আমরা যে মেন ফাংশনটা লিখে যেখানে আমরা ডিলিট করব, ডিলিট ডেটা বিফোর আ গিভেন এলিমেন্ট, যেখানে আমরা ইন্ট n আর এখানে জি নিয়েছি, আর এখানে বলে দিই আমরা এখানে ইন্ট n মানে সাইজ অফ দ্য অ্যারে, এ এলি মানে কি, যে এলিমেন্টটা আমাকে খুঁজতে বলা হয়েছে, যে এলিমেন্টটার আগে আমাকে ডিলিট করতে হবে সেই এলিমেন্টটা আপনি এ এলি বলে ভেরিয়েবলের মধ্যে কিন্তু স্টোর আছে, জাস্ট বলে দিলাম। এবার আমরা সিম্পল ডিলিট করার জন্য কি লাগবে, আই আর ডেল লাগবে, ভালো কথা। এখান থেকে আমরা কি করলাম, দেখো ডেল বলে যে ভেরিয়েবলের মধ্যে আমরা G-1 মানে যেটা ইন্ডেক্সটা পাওয়া গেছে, জিটা হচ্ছে সেই গিভেন ইন্ডেক্স। এই জি এর মধ্যে কি আছে, ইন্ডেক্সটা রয়েছে যেটা আমি খুঁজে পেলাম আমি। তো সেই যে ইন্ডেক্সটা তার আগের যে ভ্যালুটাকে আমি ডেলে রেখে দিলাম। এবার তো এই লুপটা বুঝতে পারছি, জি থেকে এন অব্দি চালাবো, এটা তো আমি অলরেডি বলে দিয়েছি। লুপটা দেখে দেখে আমরা লিখে ফেলেছি আর রিটার্ন করে দিয়েছি কি কে, ডেলকে রিটার্ন করেছি। এখানে পরবর্তী
এটা দেখাতে হবে না ইউজারকে, এই হচ্ছে ব্যাপার। আর ট্রাভার্সিং তো বুঝতে পারছো, ট্রাভার্সিং নিয়ে কোনো কথা বলবো না, একই 0 থেকে n আছে। আর এখানে স্যার তোমরা বলবে স্যার এখানে n-1 দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে জেনারেল ফাংশন, পরবর্তীকালে মেন থেকে সব কন্ট্রোল করেছি আমি, দেখালে বুঝতে পারবে। এই হচ্ছে মেন শুরু হচ্ছে, যেখানে আমরা এলিমেন্ট গুলো ডিক্লেয়ার করেছি, ইউজারকে বলেছি ভাই দাও ডেটা দাও, সাইজটা বলে দাও, ডেটাটা পরে নেবো আমরা। এই সাইজটা নিয়েছি এনে, তারপর ডেটাটাকে নিয়ে নিয়েছি, অ্যারের ইনপুট নিয়ে নিয়েছি, নিয়ে একদম ডাইরেক্ট কি করেছি, এবার আমরা প্রথমে অ্যারে ইনপুট নেওয়ার পর সেই যেই ডেটার আগে ডিলিট করতে হবে সেই ডেটাটাকে আমরা এখন ইনপুট নিলাম, হয়ে গেল EL এর মধ্যে রয়েছে। এবার আমরা ট্রাভার্স ফাংশনকে কল করলাম, মানে সিম্পল অ্যারেটা যে ইনপুট দিলাম তো দেখবো না অ্যারেটা কিরকম ইনপুট আসলো, তাহলে এই ট্রাভার্স ফাংশনে কল করলে ডিসপ্লে করে দিল, হয়ে গেল। এবার আমি লিনিয়ার সার্চ ফাংশনটাকে কল করলাম, যদি এলিমেন্টটা খুঁজে পাওয়া যায় তাহলে তার ইন্ডেক্সটা IND এর মধ্যে আসবে, যদি খুঁজে না পাওয়া যায় তাহলে -1 থাকবে, আর যদি -1 না থাকে তাহলে ইফে ঢুকবে, ঢুকে আমাদের ডিলিট করার অ্যালগরিদমে কল করবে যে ফাংশনটা রয়েছে, সেখানে আমরা কি কি পাঠালাম, n পাঠালাম আর IND, মানে যে ইন্ডেক্সটা পেয়েছি খুঁজে, যে এলিমেন্টটা তোমাকে দেওয়া হয়েছিল তার যে ইন্ডেক্সটা IND এর মধ্যে আছে সেটা পাঠিয়ে দিলাম। এবার যদি সাকসেসফুল ডিলিট করার পর ডিলিট যে ভ্যালুটা সেটা ডেলের মধ্যে থাকবে, আমরা ডাইরেক্ট প্রিন্ট করে দিয়েছি ডেলটাকে, যে ডিলিট এলিমেন্ট হচ্ছে ডেল। আর তারপর আমরা n-1 এলিমেন্টকে আমরা ফের ট্রাভার্স ফাংশনকে কল করেছি, মানে এখন 0 থেকে n-1 অব্দি, এখন এর ভ্যালু ওখানে n-1 হয়ে গেছে, তো 0 থেকে n-1 অব্দি ডেটাকে ট্রাভার্স করে তোমাকে ডিসপ্লে করে দেখাবে, মানে লাস্ট এলিমেন্টটা দুবার আছে আর দেখাবে না। আর যদি IND এর মধ্যে -1 পাওয়া যায় তাহলে বলে দেবো যে ডেটাটা খুঁজতে বলা হয়েছে, মানে যে ডেটাটা আগে তোমাকে ইনসার্ট করতে হবে সেই ডেটাটাই এখন অ্যাভেলেবেল নেই অ্যারেতে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এই কনসেপ্টটাকে ভালো করে তোমাদের ক্লিয়ার থাকলে আমরা পরের ভিডিও যেটা দেখাবো, যেটা বিফোর, আমরা এখন বিফোর দেখলাম, এরপর আমরা আফটার দেখবো। কনসেপ্ট কিন্তু হুবাহু এক, কোনো অসুবিধা তোমাদের কিন্তু হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।